বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু হচ্ছে ত্রয়োবিংশতম দর্স। সাউতুল হক দুবাই আয়োজিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কিত ধারাবাহিক দ্বীনি আলোচনার মহতি দর্সসমূহের আজ ত্রয়োবিংশতম দর্স। ইনশাআল্লাহ আজ আমরা শুনব মক্কা বিজয় এবং হুনাইনের যুদ্ধের ঘটনাবলী। প্রিয় নবীজির জীবন ঘটনাবলী শ্রবণের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া এবং আখিরাতের সফলতা প্রদান ও উত্তম কামিয়াবি লাভে ধন্য করুন, আমিন। শুরু হচ্ছে ত্রয়োবিংশতম দর্স। نحمده ونستعينه ونسلم على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صدق الله العظيم। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কিত আজকের আমরা 23তম দর্স শুরু করতে যাচ্ছি। বিমাশিয়াতিল্লাহ বিইذنিল্লাহ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় মাহবুব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আয়াত সূরা ফাতহার আয়াত নাজিল হয়েছিল, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, যে হে রাসূল আমি আপনাকে প্রকাশ্য বিজয় দান করেছি। হুদায়বিয়ার সন্ধির পরে আল্লাহর প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিজয়কে মক্কা বিজয়ের রূপ দ্বারা পরিবর্তন করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 সাহাবী সহ এভাবে করে প্রথমবার যখন তিনি উমরা করতে এসেছিলেন এবং তখন যে হুদায়বিয়ার সন্ধি হয়েছিল, যদিও প্রকাশ্যভাবে মুসলমানদের যে শর্তগুলো ছিল যেগুলো প্রকাশ্যভাবে মুসলমানদেরকে অবহেলা অবজ্ঞায় মনে হয়েছিল, কিন্তু তার মধ্যে এক নিহিত শক্তি ছিল যার কারণে যার কারণে পরের বৎসরই আল্লাহ নবীর সাথে 10,000 সাহাবায়ে কেরাম সহ যখন মক্কার দিকে তিনি অগ্রসর হন এবং এই বাহিনীকে মোকাবিলা করার মতন কুরাইশদের পক্ষে সম্ভবপর ছিল না এবং বীর দর্পে মুসলমান বাহিনী মক্কার পথে অগ্রসর হতে লাগলো। সর্বপ্রথম বনি সুলাইমের পতাকা দৃষ্টিগোচর হলো এবং এই বাহিনীর সেনাপতি ছিলেন হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তারা সকলেই আল্লাহু আকবার ধ্বনিতে চারদিক মুখরিত করে অগ্রসর হলো এবং তারপর একে একে গিফফান গোত্র, আসলাম গোত্র, বনি কাআব গোত্র, মুজাইনা গোত্র, কিনানা গোত্র এবং আশজা কাবিলার যোদ্ধারা অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে আল্লাহু আকবার ধ্বনি দিতে দিতে এগিয়ে চলল এবং মুসলিম বাহিনীর যুদ্ধ সজ্জা ও অস্ত্র শস্ত্রের দিকে আবু সুফিয়ান বিস্ময় বিস্ফোরিত নেত্রে চেয়ে রইল। সৈন্য দলের পশ্চাতে ছিলেন আনসার এবং মুহাজিররা, মুহাজির দ্বারা পরিবেষ্টিত ছিলেন আল্লাহ নবী এবং সৈন্য দলের
এবং তাদের প্রত্যেকের গায়ে ছিল বর্ম এবং লৌহ শিরনাস্ত্র। এই দৃশ্য দেখে আবু সুফিয়ান অভিভূত হয় এবং হযরত আব্বাসকে বলে যে তোমার ভ্রাতুষ্পুত্র একজন মহাপরাক্রমশালী ব্যক্তি বটে। অতঃপর আবু সুফিয়ান অশ্বারোহণে সোজা পথে মুসলিম বাহিনীর পূর্বে মক্কায় গিয়ে পৌঁছে এবং সমবেত জনতাকে উদ্দেশ্য করে বলে যে হে কুরাইশরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক প্রকাণ্ড বাহিনী নিয়ে এসেছে। এই বাহিনীকে বাধা দেওয়ার তোমাদের পক্ষে সম্ভব হবে না। তার স্ত্রী যে ছিল হিন্দা, সেই হিন্দা লাফ দিয়ে তার পশ্চাতে ঘোড়ায় উঠে উচ্চ কণ্ঠে বলতে লাগলো যে এই স্থূল বেআক্কুল বুড়োর কথায় তোমরা কেউ বিশ্বাস করিও না, কেউ গ্রাহ্য করিও না। সে তার লোকদের রক্ষা করার মতন নেতাই নহে। তো এই মহিলার দ্বারাও এবং এই সাথে সাথে আবু সুফিয়ানে বলে উঠল যে আমার এই স্ত্রীর দ্বারা, এই হিন্দার কথার দ্বারা, এই মহিলার দ্বারা তোমরা প্রতারিত হও না। এবং এইভাবে করে আবু সুফিয়ান বলল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিরাট সৈন্যদল এসেছে তাকে বাধা দেওয়ার শক্তি কোনো কুরাইশদের নেই। অতঃপর সে ঘোষণা দিল, যারা আমার বাড়িতে আশ্রয় নেবে তারা নিরাপদ, আর নিজেদের ঘরে যারা থাকবে তারাও নিরাপদ, এবং যারা হাকিমের বাড়িতে আশ্রয় নেবে অথবা কাবার প্রাঙ্গণে সমবেত হবে তারাও নিরাপদ। অতএব সমবেত জনতা আশ্রয়ের জন্য নিজের গৃহে অথবা কাবা ঘরের প্রাঙ্গণে গিয়ে সমবেত হলো। মক্কার বাইরে জুতোয়া নামক স্থানে পৌঁছে আল্লাহ নবী শত্রুর উপর বিজয় দানের জন্য শিরনত করে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট আল্লাহ নবী প্রার্থনা করলেন এবং পরবর্তীতে তিনি সৈন্যবাহিনীকে 4টি কলামে বিভক্ত করেন এবং আল্লাহ নবীর ফুফতো ভাই হযরত আল জুবাইর ইবনে আল আওয়ামকে বাম দিকের দরজা থেকে প্রবেশ করার কথা বলা হলো এবং এই দল উত্তর পূর্ব দিক থেকে মক্কায় প্রবেশ করে এবং দ্বিতীয় কলামের নেতৃত্বে ছিলেন খাজরাজ গোত্রের প্রধান সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং চতুর্থ কলামের নেতৃত্বে ছিলেন হযরত খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তাকে আদেশ দেওয়া হলো যে দক্ষিণ পশ্চিম দিক থেকে মক্কায় প্রবেশ করতে। এবং এই দল ইকরামা ইবনে আবু জাহেলের নেতৃত্বাধীন মক্কায় চরমপন্থীদের নিকট থেকে বাধাপ্রাপ্ত হয়। অর্থাৎ এই আবু জাহেলের ছেলে আকরামা ইবনে আবু জাহেল সে বাধা দিয়েছিল এই খালিদ ইবনে ওলীদকে, কিন্তু ইকরামার দল অতি দ্রুত পরাজিত হয়ে ছত্রভঙ্গ হয়ে যায় এবং এই যুদ্ধে হতাহতের সংখ্যা ছিল কুরাইশদের পক্ষে 15 জন এবং মুসলমান 2 জন শাহাদাত বরণ করেন। আল্লাহর নবী আদেশ দেন যে আত্মরক্ষার প্রয়োজন ব্যতীত কোনরূপ শক্তি প্রয়োগ বা রক্তপাত ঘটানো যাবে না। হত্যার যোগ্য ব্যক্তিদেরকে একটি ক্ষুদ্র তালিকা প্রণয়ন করা হলো এবং ধরা পড়লে তাদের সঙ্গে সঙ্গে মৃত্যুদণ্ড দেওয়ার নির্দেশ ছিল। মৃত্যুদণ্ড প্রাপ্তদের মধ্যে ছিল এমন 2 জন ছিল যারা মদিনায় এসে ইসলাম গ্রহণ এবং পরে মক্কায় গিয়ে ধর্মত্যাগী হয়েছিল এবং এদের একজন ছিল আব্দুল্লাহ ইবনে সাদ। ইসলাম গ্রহণের পর তাকে আল্লাহ নবীর কাছে অবতীর্ণ ওহীগুলো লিপিবদ্ধ করার দায়িত্ব দেওয়া হয়। মক্কায় প্রত্যাবর্তন করে সে এগুলোকে প্রতারণা বলে আখ্যায়িত করে। নাউযুবিল্লাহ। এবং সেই ধর্মত্যাগীদের শাস্তি সর্বত্রই অতি কঠোর। এতদা সত্ত্বেও আব্দুল্লাহ ইবনে সাদ আত্মসমর্পণ করলে তাকে আল্লাহ নবী ক্ষমা করেন এবং 2 জন গায়িকাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তারা আল্লাহ নবীকে ব্যঙ্গ করে সঙ্গীত পরিবেশনা করত এবং হাওয়াইর ইসলামের জৈনিক দুর্বৃত্তকে ক্ষমা করা হয়নি, যেহেতু সে মক্কায় থাকাকালীন আল্লাহ নবীকে অপমান এবং মুসলমানদেরকে নানাভাবে নির্যাতন করত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে হত্যা করেন। আরেকজন ছিল সোহাইল ইবনে আমর। সে হুদায়বিয়ার সন্ধিপত্রে মুহাম্মদ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখতে যা আপত্তি করেছিল এবং ইকরামার সঙ্গে মিলিত হয়ে মুসলিম বাহিনী মক্কায় প্রবেশকালে এই খালিদকে বাধা দিয়েছিল এই আকরামা ইবনে আবু জাহেল। যাই হোক, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন বিভিন্ন দিক থেকে মক্কাতে প্রবেশ করতে এবং হযরত সাদের নেতৃত্বে এক দরজা থেকে এবং জুবাইর ইবনে আওয়ামের নেতৃত্বে এক দরজা থেকে এবং খালিদ ইবনে ওলীদের নেতৃত্বে পিছন দিক থেকে সকলেই নির্বিঘ্নে মসজিদুল হারাম এরিয়াতে প্রবেশ করলেন এবং এই সেই ঐতিহাসিক ফাতেহ মক্কা বা মক্কা বিজয়, যার সুসংবাদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই হুদায়বিয়ার সন্ধির সময় দিয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। আচ্ছা, হযরত খালিদ ইবনে ওলীদ যেই দরজা থেকে প্রবেশ করতেছিলেন সেখানে আবু জাহেলের ছেলে আকরামা 50 জনের মতন যুবক নিয়ে সে এই প্রতিরোধ করে দাঁড়িয়েছে এবং যখন মুসলমানরা মক্কা দখল করবে ঠিক এই সময় এই আকরামা, এই আবু জাহেলের ছেলে আকরামা 50 জনের মতন সে এভাবে করে প্রতিরোধের জন্য দাঁড়িয়েছে। সে বলতেছিল যে মুসলমানরা এইভাবে মক্কা দখল করবে, আমরা কিছুতেই সহ্য করব না, আমরা লড়ে যাব। হযরত খালিদ অনেক বুঝালেন তাকে, বললেন যে আকরামা, মক্কা তো অলরেডি
দখল হয়েই গেছে। আল্লাহ নবী পৌঁছে গেছেন কাবার চত্বরে, 10,000 সৈন্য যেখানে পুরা ঘিরে ফেলেছে মক্কাকে, সেখানে তোমাদের এই বাহাদুরি কোনো মূল্য নেই। আকরামা কোনো কথাই শুনতেছিল না। অতঃপর খালিদ ইবনে ওয়ালিদ বারবার বোঝানোর পরও এই আকরামা সে মানতেছিল না, যেহেতু এই আকরামা ছিল একজন বিখ্যাত বাহাদুর ছিল। তো হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আখের বাধ্য হয়ে 2 তরবারি 2 হাতে নিলেন এবং এক ধাক্কাতে আকরামার বাহিনীর 23 জনকে নিহত করে ফেললেন। এবং অতঃপর এই আকরামা খানদামা নামক স্থান থেকে দ্রুত ভেগে জিদ্দা হয়ে সাগর পাড়ি দিয়ে ফারার হয়ে যায়। আচ্ছা, সোহাইলের পক্ষে যে সোহাইল ইবনে আমর যে ছিল, সেই সোহাইল ইবনে আমর তার পক্ষে আব্দুল্লাহ যে তার ছেলে, সে বহুপূর্বে ইসলাম গ্রহণ করেছিল, সে এসে তার পিতার ব্যাপারে অনুরোধ করলো যে আমার পিতাকে আমান দিতে, অর্থাৎ নিরাপত্তা প্রদান করতে। আল্লাহ নবী তার চারপাশের লোকদেরকে সম্বোধন করে বললেন যে কেউ সোহাইলের প্রতি, এই আব্দুল্লাহর পিতার প্রতি, সোহাইল ইবনে আমরের প্রতি কেউ কঠোর দৃষ্টিতে তাকাবে না। সোহাইল আল্লাহ নবীর সঙ্গে দেখা করে ইসলাম গ্রহণ না করেই চলে গেল, কেউ তাকে কিছুই বলল না। এই সোহাইল ইবনে আমরই ছিল যে হুদাইবিয়ার সন্ধির সময় যখন প্রত্যেকটা কথাতে আল্লাহ নবীকে বাধা দিয়েছিল, অর্থাৎ আল্লাহ নবী যখন যেখানে লিখতেছিলেন বিসমিল্লাহির রহমানির রহিম, সেখানেই সোহাইল ইবনে আমরই বলছিল যে আমরা রহিম এবং রহমান শব্দ চিনি না, সুতরাং লেখো বিসমিল্লাহ। এরপরে যখন আল্লাহ নবী লিখতেছিলেন যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেই সোহাইল ইবনে আমর বলতেছিল যে আমরা রাসূলুল্লাহকে আমরা মানি না, যদি রাসূলুল্লাহই মানতাম তাহলে তো আমাদের সাথে আর আপনাদের সাথে কোনো যুদ্ধই হতো না। সুতরাং এভাবে করে প্রতিটি কথায় সে এই সোহাইল ইবনে আমরই বাধা দিয়েছিল। তো তার ছেলে যেহেতু মুসলমান ছিল, তার ছেলের অনুরোধে আল্লাহ নবী সোহাইল ইবনে আমরকে কিছুই বললেন না এবং সে ইসলাম গ্রহণ করা ছাড়াই সে সকলের সামনে থেকে এই মক্কা ছেড়ে চলে গেল। এবং ইকরামা ইবনে আবু জেহেলের উপর মৃত্যুদণ্ড ঝুলতেছিল। সে তার বাপের মতোই ইসলামের ঘোর শত্রু ছিল। ইয়ামেনে পালিয়ে গিয়ে সে আত্মরক্ষার চেষ্টা করে। অতঃপর তার স্ত্রী উম্মে হাকিম ইসলাম গ্রহণ করে স্বামীকে ক্ষমা করার জন্য আল্লাহ নবীকে অনুরোধ করলে তার আবেদন মঞ্জুর করা হয়। অতঃপর ইয়েমেন থেকে প্রত্যাবর্তন করে ইকরিমা আল্লাহ নবীর খেদমতে হাজির হয়ে ইসলাম গ্রহণ করে। আচ্ছা, সাফওয়ান ইবনে উমাইয়া ছিল একজন মক্কার নামী ব্যক্তি, তাকেও হত্যার আদেশ দেওয়া হয়েছিল। তার আত্মীয় উমাইর ইবনে আত্তাবের অনুরোধে আল্লাহ নবী তাকেও আমান প্রদান করেন এবং আমানের নিদর্শন স্বরূপ তিনি নিজের আমামা উমাইয়ার হাতে দেন, যাতে এটা সে দেখে সাফওয়ান আশ্বস্ত হয় এবং তাকে যে ক্ষমা করা হয়েছে নিরাপত্তার আশ্বাস পেয়ে সে জেদ্দা থেকে মক্কায় এসে আল্লাহ নবীর সাথে সাক্ষাৎ করে এবং ইসলাম গ্রহণ না করে আল্লাহ নবীকে বলে যে সিদ্ধান্ত গ্রহণের জন্য আমাকে 2 মাসের সময় দেন। আল্লাহ নবী তাকে 4 মাসের সময় দিলেন। অথবা আব্দুল্লাহ ইবনে খাত্তাল মদিনায় গিয়ে ইসলাম গ্রহণ করেছিল। একজন আনসার সহ তাকে যাকাত আদায়ের জন্য প্রেরণ করা হয়। তাদের সঙ্গে একজন মুসলমান গোলামও ছিল। ইবনে খাত্তাল এই গোলামকে হত্যা করে মক্কায় পালিয়ে গিয়ে মুশরিক হয়ে যায়, সুতরাং তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এবং মেকওয়ান ইবনে সুবাবাকে হত্যা করা হয়। তার অপরাধ ছিল সে জৈনিক আনসারকে হত্যা করে মক্কায় প্রস্থান করে ইসলাম ত্যাগ করেছিল। আল্লাহ নবীর কন্যা জাইনাবকে মদিনা গমনে বাধা দিতে গিয়ে হেব্বার তার বাহন উঠিয়ে খোসা দিলে সে লাফিয়ে ওঠে এবং তিনি ধরাশায়ী হন। এর ফলে আল্লাহ নবীর কন্যা তার গর্ভপাত হয়ে যায় এবং হেব্বার ইসলাম গ্রহণ করে এবং তার অপরাধ ক্ষমা করা হয়। উম্মে সালমা, মাইমুনা এবং বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর তাবুতে তার আগমনের অপেক্ষায় ছিলেন। সেখানে উম্মে হানি আসেন। ইসলামের বিধানে মুসলিম নারী কাফের স্বামীর সঙ্গে বাস করতে পারে না, বিবাহ বন্ধন ছিন্ন হয়ে যায়। উম্মে হানির স্বামী হুবায়রা ইসলাম গ্রহণ না করায় তাদের বিয়ে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। মক্কার পতন আসন্ন দেখে এই হুবায়রা নাজরানে চলে যায়। হুবায়রার 2 জন আত্মীয়, এদের একজন আবু জেহেলের ভাই, এই খালেদের বাহিনীকে মক্কা প্রবেশে বাধা দিতে গিয়ে পরাজিত হয় এবং আত্মরক্ষার জন্য এই উম্মে হানির ঘরে এনে আশ্রয় নেয়। এর অল্পক্ষণ পরেই উম্মে হানির প্রতি শ্রদ্ধা নিবেদন করতে সেখানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসেন এবং অপ্রত্যাশিতভাবে 2 জন মাখজুমকে দেখতে পেয়ে তাদের হত্যা করার জন্য তরবারি উত্তোলন করেন। কিন্তু উম্মে হানির আশ্রিত 2 জনের সম্মুখ গিয়ে দাঁড়ান এবং আলীকে বলেন যে হে আলী, আগে আমাকে হত্যা করতে হবে। এই মাখজুমের জন্য সুপারিশ করতে উম্মে হানি আল্লাহ নবীর তাবুতে এসেছিলেন। আল্লাহ নবীর কাছে আসলে তাকে ঘটনা জানানো হলো এবং তিনি বললেন, তুমি যাদের নিরাপত্তা দিয়েছো আমরা তাদের নিরাপত্তা দেব। এভাবে করে আল্লাহর প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলালকে সাথে নিয়ে কাবার প্রাঙ্গণের ভিতরে প্রবেশ করেন এবং এই কাবার প্রাঙ্গণে যখন 360টি মূর্তির ভাস্কর্য ছিল বিদ্যমান এবং আল্লাহ নবীর হাতে একটা ছড়ি ছিল, তাই দিয়ে তিনি মূর্তির দিকে আঘাত করেন এবং প্রতিটি আঘাতেই মূর্তিগুলো দুমড়ে মুচড়ে পড়েছিল। আর আল্লাহর প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়ে বের হচ্ছিল
قل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا সত্য সমাগত আর মিথ্যা অপসারিত এবং মিথ্যার পরাজয় অবশ্যম্ভাবী। এভাবে করে সমস্ত মূর্তিগুলোর অস্তিত্ব বিলীন এবং নিস্তেনাবুদ করেন আল্লাহ নবী নিজ হাতে। তখন কাবা ঘরের চাবি ছিল বনু সাইবা গোত্রের ওসমান ইবনে তালহার কাছে। আজ চাবি নিয়ে সে আগাই আসে এবং সে বলে যে হুজুর এই নেন চাবি, অথচ এর আগের বার উমরাতুল কাজা করার সময় আল্লাহ নবী স্বয়ং চাবি চাইছিলেন, কিন্তু এই ওসমান ইবনে তালহা চাবি দেয়নি। আর স্বইচ্ছায় যেহেতু কাবাঘর দখল হয়ে গেছে, স্বইচ্ছায় সে চাবি নিয়ে উপস্থিত। এবং এই ঘটনা থেকে ওলামায়ে কেরাম লিখেছেন যে রাষ্ট্র ক্ষমতা এমন এক শক্তি যার সামনে বাতিল মাথা নত করতে বাধ্য। কোরআন যাহাকে সাহায্যকারী শক্তি বলা হয়েছে এবং নবীর দোয়াও তাই ছিল। আল্লাহ নবী দোয়া করেছেন, وقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا। আল্লাহ নবী দোয়া করেছে, হে প্রভু আদখিলনি মুদখালা সিদকিন, আমাকে আপনি প্রবেশ করান, ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন, এবং সত্যবাদিতার সাথে আমাকে বের করুন, ওয়াজআলনি মিন লাদুনকা, এবং আমার সাথে করে দেন সুলতানান নাসিরা, সাহায্যকারী শক্তি। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওসমান ইবনে তালহার কাছ থেকে চাবি নিলেন এবং বেলাল সহ কাবা ঘরের ভিতরে প্রবেশ করলেন। ভিতরের মূর্তিগুলো আল্লাহ নবী নিজ হাতে মিটালেন এবং অঙ্কিত কিছু ভাস্কর্য সমূহ ছিল যা তারা কল্পনা প্রসূত এঁকেছিল, যেমন ইব্রাহিম আলাইহিস সালামের চিত্র এই পত্তলিকরা কাবা ঘরের ভিতরে এঁকেছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে সেগুলো মুছে দেন। আমাদের সমাজেও কল্পনা প্রসূত কিছু ছবি আছে, যেমন বোরাকের ছবি। আল্লাহ মাফ করুক, মিরাজের রাত্রে কি কোনো ক্যামেরা নিয়ে বসেছিল যে বোরাকের ছবি তুলতে হবে? তো এভাবে করে আল্লাহর প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করে কাবার প্রাঙ্গণে আসেন এবং এই পত্তলিকদের বানানো সমস্ত মূর্তিগুলোকে নিজ হাতে তিনি ভেঙে চুরমার করে দেন, এবং যেগুলো দুমড়ে মুচড়ে পড়েছিল আল্লাহ নবীর এই ছোট্ট লাঠির আঘাতে। এভাবে করে এই পত্তলিকদের সমস্ত নাম ও নিশানা, মক্কা থেকে 360টি মূর্তির ভাস্কর্য সহ সবকিছু আল্লাহ নবী এগুলো সবকিছুকে বিদরিত করে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেই উষ্টির উপর আরোহণ ছিলেন, কাসওয়া নামক উষ্টিতে আরোহণ করে কাবা প্রাঙ্গণে গমন করেন এবং 7 বার গৃহ তাওয়াফ করেন, এবং প্রতিবার অতিক্রম করার সময় এই উষ্টির উপর থেকে হাতে লাঠি দ্বারা এই হজরে আসওয়াদ পাথরকে তিনি স্পর্শ করেন এবং শ্রদ্ধা নিবেদন করেন। এরপর তিনি কাবা প্রাঙ্গণে জোহরের নামাজ আদায় করেন। কাবা গৃহে এবং আশপাশে এই 360টি মূর্তি ছিল। আল্লাহ নবী সেগুলোকে ভেঙে ফেলার এবং ভগ্নাবশেষ জ্বালিয়ে দেওয়ার আদেশ দেন। তিনি কাবা গৃহের তত্ত্বাবধায়ক আবু দারদার গোত্রের ওসমান ইবনে তালহাকে আহ্বান করেন। ওসমান চাবি নিয়ে এসে দরজা খুলে দিলে তিনি কাবার ভিতরে প্রবেশ করেন। কাবার দেয়ালে কতিপয় হাতে আঁকা ছবি ছিল, তার আদেশে সবগুলি ছবি মুছে ফেলা হয়। আল্লাহ নবী কাবার ভিতর থেকে বেরিয়ে এসে সমবেত জনতাকে সম্বোধন করে বললেন যে এক আল্লাহ ব্যতীত আর কেউ উপাস্য নেই। তিনি তার প্রতিজ্ঞা রক্ষা করেছেন এবং তার বান্দার বিরুদ্ধে যারা সংঘবদ্ধ হয়েছিল তাদের পরাভূত করেছেন। অবহিত হও তোমরা, আজ থেকে জাহিলিয়াতের যুগের সমস্ত গর্ব, সমস্ত অহংকার, বংশানুক্রমিক ক্ষমতা এবং সমস্ত রক্ত মালের জন্য প্রতিশোধ গ্রহণের বিলোপ করা হলো। এবং হে কুরাইশরা, আল্লাহ তাআলা তোমাদের পৌত্তলিক যুগের অহংকার ও বংশ মর্যাদার অহমিকা মুছে ফেলেছেন। মানুষ আদমের বংশ এবং আদমের সৃষ্টি মাটি থেকে। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র কোরআন থেকে আল্লাহ নবী সূরা হুজরাতে এই আয়াত পাঠ করলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم
খাবীর, যার অর্থ হলো, হে মানুষ, আমি তোমাদিওকে সৃষ্টি করিয়াছি এক পুরুষ এবং এক নারী হইতে, পরে তোমাদিওকে বিভক্ত করিয়াছি বিভিন্ন জাতি ও গোত্রে, যাহাতে তোমরা একে অপরের সহিত পরিচিত হইতে পারো, এবং তোমাদিগদের মধ্যে সেই ব্যক্তি আল্লাহর নিকট অধিক মর্যাদা সম্পন্ন। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সেই ব্যক্তি আল্লাহর নিকট অধিক মর্যাদা সম্পন্ন, যে অধিক মুত্তাকি। আর আল্লাহ হলেন সব কিছু জানেন এবং সমস্ত খবর রাখেন। ইন্নাল্লাহা আলিমুন খাবীর। অতঃপর তিনি জনতার দিকে তাকে জিজ্ঞেস করলেন, আল্লাহ নবী, যে হে কুরাইশরা, তোমরা কি বুঝতে পারো আমি তোমাদের সাথে কিরূপ আচরণ করব? অতঃপর এই কুরাইশরা সমস্বরে বলে উঠল যে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদের সদাশয় ভ্রাতা। তিনি বললেন, তোমরা সবাই আজাদ। ভাষণের পর তিনি আসন গ্রহণ করেন এবং ওসমান ইবনে তালহাকে ডেকে তার হাতে কাবা গৃহের চাবি দিয়ে বললেন, এই চাবি পূর্বের মতো তোমার বংশেই থাকবে। প্রাচীন ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাবোধ দেখে কুরাইশরা মুগ্ধ হলো। মক্কার কাফেররা মদিনায় হিজরতকারী মুসলমানদের বাড়িঘর দখল করে নিয়েছিল। আল্লাহ নবী সে সব বাড়িঘর ফেরত না চেয়ে মুসলমানদের বললেন যে নিজ নিজ বাড়িঘরের সত্য মায়া ত্যাগ করতে। মক্কা বিজয়ের মাধ্যমে বিজয়ের এক মহান আদর্শ স্থাপিত হলো। রক্তস্রোত বইল না, হেরেমের মাটি রক্তে রঞ্জিত হলো না। মানুষের সাম্য ও ভ্রাতৃত্বের বাণী, কল্যাণের বাণী, আল্লাহর ওয়াহদানিয়তের বাণী প্রচারিত হলো। বিজয় ও ক্ষমতা এরূপ মহান আদর্শ মানব ইতিহাসে এক কল্পনাতীত ঘটনা। এবং আল্লাহ নবীর আদেশে কাবা গৃহের উপর থেকে জোহরের আজান দিলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজানের সুর লাহুরি চতুর্দিকে ছড়িয়ে পড়ল। বেলালের কণ্ঠ নিঃসৃত ধ্বনি শুনে কতিপয় বিদ্রোহীর অহংকারবোধ জাগ্রত হলো এবং আত্তাব বিন আমির বলে উঠল যে, অন্য এক বর্ণনায় আছে যে এইভাবে তারা বলতেছিল যে আমার পিতার সৌভাগ্য যে এই আওয়াজ শোনার আগেই তিনি পরলোক গমন করেছেন। অর্থাৎ এভাবে করে কিছু দুষ্ট পত্তলিক তারা এমন ছিল যে এই বেলালের আওয়াজ শুনে, বেলালের এই আজান শুনে তারা এভাবে করে ঠাট্টা বিদ্রোহ করতেছিল এবং সে বলতেছিল যে ভালো হয়েছে আমার পিতা মরে গেছে যে এভাবে করে এই বেলালের আওয়াজ শোনা লাগেনি। অন্য কুরাইশ নেতা বলল যে এখন আর বেঁচে লাভ কি হবে? আল্লাহ নবী তাদের কাছে গিয়ে বললেন যে আমি জানি তোমরা কি বলা বলি করতেছ। তৎক্ষণাৎ তারা আল্লাহ এবং রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করলো। কুরাইশরা আত্মসমর্পণ এবং ইসলাম গ্রহণ করলেও তাদের অন্তর্দাহ তখনও প্রশমিত হয়নি। তারা কয়েকজন একত্রিত হয়ে হযরত বিলালের কণ্ঠস্বর অনুকরণ করে কৌতুক করত। আল্লাহ নবী ক্ষমা সুন্দর দৃষ্টিতে এসব ছেলে মানুষই উপেক্ষা করতেন। অচিরেই তাদের বোধোদয় হয়, তাদের হৃদয় ঈমানের আলোকে আলোকিত হয়ে যায়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দৃষ্টিহীন পিতা আবু কুহাফাকে আল্লাহ নবীর খেদমতে হাজির করেন। আল্লাহ নবী তাকে বললেন যে তাকে ঘরে থাকতে দিলেই ভালো হতো, আমি তার কাছে যেতাম। এই আবু কুহাফা ইসলাম গ্রহণ করেন এবং আল্লাহ নবী তার আবু কুহাফাকে তার শুভ্র দাড়ি এবং চুলে রং লাগাতে বললেন, কিন্তু কালো রং লাগাতে নিষেধ করলেন। অর্থাৎ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা এই কুহাফাকে। মক্কায় প্রবেশের পর সাফা পর্বতে আরোহণ করে আল্লাহ নবী পবিত্র কাবার দিকে এক দৃষ্টিতে চেয়ে রইলেন। পরে রব্বুল আলামিনের কাছে দুই হাত তুলে মোনাজাত করেন এবং মক্কার প্রতি মহানবীর এই প্রগাঢ় ভালোবাসা দেখে আনসাররা শঙ্কিত হয়ে ওঠে। তাদের চিন্তা সম্ভবত আল্লাহ নবী আর মদিনায় যাবেন না। তিনি তাদের মনের কথা আঁচ করতে পেরে অকপটে সত্য বলতে আদেশ করেন। তাদের আশঙ্কার কথা শুনে তিনি বললেন, আল্লাহ নবী বললেন যে তোমাদের জীবন আমার জীবন, তোমাদের মরণ আমার মরণ, আমি তোমাদের মাঝেই থাকবো, অর্থাৎ আমি মদিনায় তোমাদের সাথেই থাকবো। যাই হোক, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার ভিতরে 2 রাকাত নামাজ আদায় করেন। অতঃপর কাবাঘর বন্ধ করে চাবি পুনরায় তালহার হাতে দিতে গেলে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর চাচা সে বলে উঠল যে এই সৌভাগ্য বনি হাশেমকে প্রদান করুন, কারণ কাবার সম্মানের বিষয় ছিল 3টি। একটি হলো রফাদা অর্থাৎ হাজিদের খেদমত, আর দ্বিতীয়টি ছিল সাকায়া অর্থাৎ হাজিদের জমজম কূপের পানি পান করানো, আর তৃতীয় ছিল মিফতাহে কাবা অর্থাৎ কাবার চাবি সংরক্ষণ। তো রফাদা এবং সাকায়াত আগে থেকেই বনি হাশেম আব্দুল মুত্তালিবের বংশ করে আসতেছিল। সুতরাং তৃতীয় সম্মানটা অর্থাৎ মিফতাহে কাবাও যদি তারা পায় তাহলে কাবার সমস্ত কিছু সম্মান বনি হাশেম পেয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাকে বললেন যে না, চাবি সারাটা জীবন এই বনু সাইবা গোত্রেই থাকবে। আরো বললেন, ইয়া বনু সাইবা খুযুহা লা ইয়াখুযুকুম ইল্লা যালিম। এবং আল্লাহ নবী বললেন যে হে সাইবা, এই কাবা ঘরের চাবি তুমি রাখো এবং তোমার কাছ থেকে কেউ চাবি ছিনাইয়া
ছিনিয়ে নেবে না একমাত্র জালেম ছাড়া। আজ 1400 বৎসর পার হয়ে গেছে, আজও ধারাবাহিকতায় এই কাবা ঘরের চাবি সেই বংশের মধ্যেই চাবিটা আছে, এবং কোনো দেশের সরকারও চাবি নেয় না, যেহেতু হাদিসের ভাষায় তাহলে জালেম হিসেবে গণ্য হবে, বরং প্রয়োজনে তাদেরকে ডেকে খুলতে হয়। এবং উপমহাদেশে তথা ভারতবর্ষের বিখ্যাত এক আলেম এই বনু সাহেবা গোত্রের কাছেই, যেহেতু তাদের কাছে চাবি আছে, সুতরাং এই বনু সাহেবার গোত্রের কাছেই একখানা তরবারি ও একখানা কোরআন শরীফ হস্তান্তর করেছে, ভিতরে রাখতে বলা হয়, যেহেতু হযরত ঈসা আলাইহিস সালামের জন্য সে রাখে। তো উত্তম নিয়ত, উত্তম চিন্তাধারা। যাই হোক, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতঃপর জমজমের পানি পান করেন এবং তার লুআবে মুবারক মিশ্রিত করেন, যার কারণে এই জমজম কূপের পানি হাউজে কাউসারের পানি থেকে উত্তম, যার আলোচনা আমরা প্রথম দর্শে করেছি। আচ্ছা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করলেও 10 ব্যক্তির বিরুদ্ধে ওয়ারেন্ট ছিল যে তাদের কোনো আমান নেই, তারা যদি কাবা ঘরের চাদরের নিচে গিয়েও লুকায় তারপর তাদেরকে হত্যা করা হবে। তাদের মধ্যে আব্দুল্লাহ ইবনে সাদ ছিল, যে মদিনাতে ওহী লেখক হিসেবে ছিল, পরে নাস্তিক বা মুরতাদ হয়ে কাফেরদের দলভুক্ত হয়। দ্বিতীয় ছিল এই আবু জেহেলের ছেলে আকরামা, এবং তৃতীয় ছিল হিন্দা, আবু সুফিয়ানের স্ত্রী। কারণ এই হিন্দা উহুদের যুদ্ধে শহীদ আমির হামজার, আল্লাহ নবীর চাচা আমির হামজার বুক চিরে কলিজা বের করে চিবিয়েছিল এবং সে যা শপথ করেছিল। অনুরূপভাবে সাফওয়ান ইবনে উমাইয়া নামও ছিল। যাই হোক, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দিলেন কাবা ঘরে উঠে আজান দিতে, এবং এই মর্যাদা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী দিয়েছেন তার মর্যাদা উচ্চ করার জন্য। তা না হলে আজান তো সবাই জানে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকেও বলতে পারতেন, কিন্তু না, বরং বেলালকে দিয়ে আজান দেওয়াইছেন। এবং হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আজান দিচ্ছিল আর দূরেই বসা ছিল ওসমান ইবনে তালহা এবং সাইবা এবং আবু সুফিয়ান, এই 3 জন বসা ছিল, তারা পরস্পরে ছোট্ট ছোট্ট আওয়াজে বলতেছিল যে ওই দেখো গুরাবুল আসওয়াদ, অর্থাৎ কালো কাক ডাক দিচ্ছে। বলুন নাউযুবিল্লাহ। অর্থাৎ বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু কালো ছিল এবং তিনি আজান দিচ্ছেন, তো এইভাবে করে তাকে বিলাল রাদিয়াল্লাহু আনহু কি তিরস্কার সুরে বলল যে গুরাবুল আসওয়াদ, ওই দেখো এই কালো কাক ডাক দিচ্ছে। যেহেতু হযরত বিলাল ছিলেন কালো, হাবশী ছিলেন, তো সবাই মন্তব্য করলেও আবু সুফিয়ান চুপ ছিল। সবাই বলল যে হে আবু সুফিয়ান, তুমি কিছু বলো। আবু সুফিয়ান বলল যে দেখো, আমি যদি কিছু বলি তাহলে সামনে এই যে ছোট্ট পাথর দেখতেছো, এই ছোট্ট পাথরও গিয়ে আল্লাহ নবীকে বলে দিবে। আচ্ছা, হাদিসের মধ্যে এসেছে যে আজান দেওয়া এবং নামাজে প্রথম কাতারে নামাজ আদায় করার সওয়াব যদি মানুষ জানতো তাহলে সকলের ভিড় সামলাতে লটারির ব্যবস্থা করতে হতো। যাই হোক, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকেই আল্লাহ নবী এই সম্মানে ভূষিত করেন। তো এইভাবে করে এই সাইমা এবং ওসমান ইবনে তালহা এবং এই আবু সুফিয়ান, এই সাইবা সহ যখন এই 3 জনে এইভাবে করে কথা বলতেছিল, তো আবু সুফিয়ান বলল যে দেখো, আমি যদি কিছু বলি তাহলে সামনে এই যে ছোট্ট পাথর আছে, ছোট্ট পাথর দেখতেছো, এই পাথর গিয়েও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে দিবে, সুতরাং আমি কিছুই বলতে চাই না। আচ্ছা, এর একটু পরেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আবু সুফিয়ানকে ডাকলেন এবং বললেন, তুমি কি এরূপ বলতেছিলে না? অতঃপর আবু সুফিয়ান বলল যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন আমার মধ্যে পরিপূর্ণ ঈমান প্রবেশ করেছে যে সত্যিই আপনি আল্লাহ নবী। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় শেষে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে এলান করে দিতে এবং সাফা মারওয়ার মধ্যখানে জমা হতে যারা মুসলমান হতে চায়। তো মহিলাদের জন্য ভিন্ন করে পর্দা টানিয়ে দেওয়া হয়। অন্যান্য নারীদের মধ্যে চুপে চুপে এই হিন্দাও এসে নারীদের মধ্যে সামিল হয়। মধ্যখানে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাঁড় করানো, যাতে জোরে জোরে আওয়াজ পৌঁছে দিতে পারে সর্বত্র। এবং রাসূলের কথা শুনে শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে জোরে আওয়াজ দিয়ে তিনি সবাইকে বলতেছিলেন। আচ্ছা, সাফা পর্বতের এক জায়গায় এভাবে এই ব্যবস্থা করা হয় এবং দলে দলে লোক ইসলাম গ্রহণের জন্য সমবেত হয়। তারা একের পর এক তার হাতে হাত রেখে বায়াত বা শপথ গ্রহণ করে। পুরুষের পর মহিলারাও বায়াত গ্রহণ করতে আসে এবং আল্লাহ নবী তিনি একটি পানির পাত্রে হাত ডুবিয়ে উঠিয়ে ফেলতেন। মহিলারা সেই পাত্রে হাত ডুবিয়ে বায়াতের অঙ্গীকার করতেন। বায়াত গ্রহণকারে ইসলামের মৌলিক বিষয়াদি ও সচ্চরিত্রতার ইকরার করতে হতো। বায়াত গ্রহণকারীদের মহিলাদের একজন ছিলেন আবু সুফিয়ানের এই দুমূর্খ স্ত্রী হিন্দা। সে নেকাব পরে এসেছিল যাতে কেউ
তাকে চিনতে না পারে। বায়াত গ্রহণের সময় সে আল্লাহ নবীকে জিজ্ঞেস করলো, আপনি আমাদের নিকট থেকে কি কি বিষয়ে বায়াত গ্রহণ করতেছেন? আল্লাহ নবী বললেন, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। এই হিন্দা বলে উঠল যে এই অঙ্গীকার তো আপনি পুরুষদের কাছ থেকে গ্রহণ করেননি, তবে আমরা তা গ্রহণ করলাম। আল্লাহ নবী অতঃপর বললেন যে তোমরা চুরি করো না। হিন্দা বলে উঠল, আমি আমার স্বামীর অর্থ থেকে 2-4 দিরহাম নিয়ে থাকি। অথবা আল্লাহ নবী বললেন যে সন্তানদেরকে হত্যা করো না। হিন্দা বলে উঠল, আমরা আমাদের সন্তানদেরকে শৈশবে লালন পালন করেছি, আর বয়সপ্রাপ্ত হলে বদরের যুদ্ধে আপনি তাদেরকে হত্যা করেছেন। এখন তাদের এবং আপনার মাঝে বোঝাপড়া। আচ্ছা, মক্কা বিজয়ের পরের দিন খোজা কবিলার কয়েকজন মিলে হুজাইল কবিলার এক মুশরিককে হত্যা করে। এই ঘটনায় আল্লাহ নবী খুবই অসন্তুষ্ট হন। তিনি সুস্পষ্ট ঘোষণা করে দেন যে সৃষ্টি আদিকাল থেকে কাবা অতি সম্মানিত উপাসনালয় এবং কিয়ামত পর্যন্ত সম্মানিত থাকবে। কোনো মুসলমানের পক্ষে কাবার সীমারেখার মধ্যে রক্তপাত এবং বৃক্ষচ্ছেদন জায়েজ নহে। এখন থেকে মক্কা তার পূর্বের পবিত্রতা ভোগ করবে। অতঃপর আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নিহত ব্যক্তির রক্তপান শোধ করে দেন। এইরূপে তিনি মক্কার পবিত্রতা যাতে কলুষিত না হয়, কাবা গৃহ যাতে সর্বকালের মহা সম্মানিত উপাসনালয়ে মর্যাদা ভোগ করে সেই ব্যবস্থা গ্রহণ করেন। ক্ষমা এবং মানবতা ও ন্যায় বিচারের আদর্শ স্থাপন করে তিনি যে উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গেছেন তা কখনো মিলান হবার নয়। আল্লাহ নবী মক্কায় অবস্থান করেন 15 দিন এবং এর মধ্যেই মক্কায় শান্তি ফিরে আসে, জীবনযাত্রা স্বাভাবিক হয়ে আসে। তো যে কথা বলতেছিলাম যে আল্লাহ নবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই বায়াতের মধ্যে তাকে দাঁড় করান এবং আল্লাহ নবী যা বলতেছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং জোরে আওয়াজে চতুর্দিকে সেই আওয়াজকে পৌঁছে দিতেছিলেন। আল্লাহ নবী বললেন, ওমর, সবাইকে তুমি এই কথার দাওয়াত দিয়ে দাও এবং সবাইকে বলো এই কথার বায়াত গ্রহণ করতে যে আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, এবং যে সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাতু ইউবাইয়ুনাকা আলা আল্লা ইউশরিকনা বিল্লাহি শাইআন ওয়ালা يسرقن ولا يزنين ولا يقتلن أولادهن ولا يأتين ببهتان يفترينه بين أيديهن وأرجلهن ولا يعصينك في معروف فبايعهن واستغفر لهن الله। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুমতাহিনার 12 নম্বর আয়াতে বলেন, হে আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুমিন নারীরা যখন আপনার নিকটে এসে বায়াত গ্রহণ করে এই মর্মে যে তারা আল্লাহর সাথে কোনো শরীক স্থাপন করবে না এবং চুরি করবে না এবং বেবিচার করবে না এবং নিজেদের সন্তানদেরকে হত্যা করবে না, তারা স্বজ্ঞানে কোনো অপবাদ রচনা এবং রটাবে না এবং সৎকার্যে আপনাকে অমান্য করবে না, তখন তাদের বায়াত গ্রহণ করুন এবং তাদের জন্য আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করুন। আর যেহেতু আল্লাহ হলেন পরম ক্ষমাশীল, পরম দয়ালু, এভাবে করে আল্লাহ প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করে সকলের কাছে বায়াত নিতেছিলেন। এবং যেখানে আছে আল্লাহ ইউশরিকনা বিল্লাহি শাইআন, যে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, মধ্যখান থেকে হিন্দা বলে উঠলো যে কিভাবে শরীক করব? আজ মক্কার দেবতা এই ভূতগুলো, এই মূর্তিগুলো তো এই অবস্থা, যদি ওদের শক্তি থাকতো তাহলে তো আমাদেরকে বাঁচাতো। আল্লাহ নবী চিনি ফেললেন, অতবার বললেন, হাল আনতি হিন্দা? হিন্দা বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি হিন্দা, ওয়ালাকিন্না আসলামা, আমি মুসলমান হয়ে গেছি আর আমি পড়ে নিয়েছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিন্দার সমস্ত অপরাধ মাফ করে দিলেন। আল্লাহ নবী বললেন, ওমর, সবাইকে বলো এই কথার বায়াত গ্রহণ করতে, ওয়ালা ইয়াসরিকনা, প্রকাশ্য বা গোপন কোনো ধরনের চুরি না করতে। হিন্দা বলে উঠল, স্বামীর দেয়া পয়সা যদি সংসার প্রয়োজন না মিটায় তাহলে তার পয়সা থেকে নেওয়া যাবে কিনা? আপনি তো জানেন যে আবু সুফিয়ান কৃপণ লোক। আল্লাহ নবী বললেন যে নেহায়েত যা প্রয়োজন ততটুকু অনুমতি আছে, উঠাতে পারো।
অতঃপর আল্লাহ নবী বললেন, ওমরে বলো এই কথার বায়াত হও যে ওয়ালা ইয়াজনিনা, সকল ধরনের জিনা বেবিচার থেকে দূরে থাকতে, চোখের জিনা, অন্তরের জিনা, অঙ্গ প্রত্যঙ্গের জিনা। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। হিন্দা বলে উঠল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন আজাদ মহিলা, কোন হুর মহিলা কি জিনা করতে পারে? আমরা যখন কাফের ছিলাম তখনও তো জিনাকে আমরা ঘৃণা করতাম। নারী তার বিছানায় স্বামী ছাড়া অন্যকে কেমনে স্থান দেয়? কোন শরীফ মহিলা কি জিনার কথা ভাবতে পারে? দেখুন, কাফের হয়েও, মুশরিক হয়েও আজাদি যারা, তাদের কাছে জিনা ছিল জঘন্যতম, ঘৃণিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতঃপর বললেন, হে ওমর, এই কথা বলো, এই কথার বায়াত গ্রহণ করতে বলো যে ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না, যে তোমাদের সন্তানদেরকে হত্যা করবে না। হিন্দা বলে উঠল যে আমরা যাদেরকে লালন পালন করে বড় করেছি, আপনি তো তাদেরকে বদরের যুদ্ধে তাদেরকে হত্যা করেছেন। এইভাবে করে প্রতিটি কথায় হিন্দা উত্তর জানতে চায়। সম্পর্কে যেহেতু হিন্দা চাচি হয় আল্লাহ নবীর মায়ের সমান, যেহেতু বড়, তাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হিন্দার প্রত্যেকটি কথার উত্তর দেন এবং এভাবে করে সাধারণ মুসলমানদেরকে এভাবে ক্ষমা করে দেন। এবং হিন্দা যেহেতু সম্পর্কে বড় ছিল, যেহেতু সম্পর্কে চাচি হয়, এই জন্য আল্লাহ নবী হিন্দার কোনো কথায় রাগ হননি, বরং সবাইকে ক্ষমা করে দেন এবং মুসলমানদেরকে এভাবে করে ক্ষমা এবং সুন্দর দৃষ্টিতে সবাইকে এভাবে করে তিনি মাফ করে দেন। এবং আল্লাহ নবী সেখানে আরো 15 অথবা 16 দিন মক্কাতে অবস্থান করেন। আচ্ছা, এইদিকে যেই 10 জনের নামে আল্লাহ নবী হত্যার নির্দেশ ছিল, তার মধ্যে হিন্দা তো মুসলমান হয়ে যায় এবং আবু জেহেলের ছেলে আকরামার স্ত্রী এসেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুরোধ করে যে আকরামাকে আমান দিতে। তাই পরবর্তীতে আকরামাও সাচ্চা মুসলমান হয়ে যায়। অনুরূপভাবে আব্দুল্লাহ ইবনে সাদ যে মুরতাদ হয়ে গিয়েছিল, সেও নবীর দরবারে এসে হাঁটু গেটে বসে যায়, নবীর দিকে হাত প্রসারিত করে পুনরায় মুসলমান হওয়ার জন্য। আল্লাহ নবী চুপ ছিলেন এবং সে বারবার বলতেছিল যে ইয়া রাসূলুল্লাহ উবসুত ইয়াদাকা এবং বায়ানি, এভাবে করে সেই মুরতাদ যে হয়ে গিয়েছিল সে বারবার বলতেছিল যে উবসুত ইয়াদাকা, হে নবী আপনার হাতকে প্রসারিত করুন, বায়ানি, আমাকে আপনি বায়াত গ্রহণ করান। আল্লাহ নবী চুপচাপ ছিলেন। অতঃপর আল্লাহ নবী বাধ্য হয়ে হাত বাড়ান এবং মুসলমান বানান। উপস্থিত সাহাবাদেরকে আল্লাহ নবী বলতেছিলেন যে তোমাদের মধ্যেই কারো জ্ঞান হলো না, তাকে দূরে সরিয়ে দিতে। যাই হোক, এভাবে করে সাফওয়ান ইবনে উমাইয়ার স্ত্রীও এসে আমান চায় যে সবাই তো মাফ পাইতেছে, আমার স্বামীকেও আপনি মাফ করে দেন। যাই হোক, অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করে সবাইকে আমানের বলয়ে, সবাইকে নিরাপত্তার বিধানের মাধ্যমে সবাইকে তিনি এভাবে করে মাফ করে দেন। এবং আল্লাহ নবী আদ্দাদ ইবনে হাসিরকে মক্কাতে আমির নিযুক্ত করেন এবং 8ম হিজরিতে তাকে হজের আমিরও নিযুক্ত করেন। আর 9ম হিজরিতে আমির হজ নিযুক্ত হন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং 10ম হিজরিতে আমির হন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং সেটাই ছিল ইতিহাসে হজ্জাতুল বিদা নামে প্রখ্যাত। প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে মোট 4 বার উমরা করেছেন এবং 1 বার মোট বড় হজ করেছেন। এভাবে করে আল্লাহ নবী জনসাধারণের সাথে নম্রতার সাথে ইসলাম গ্রহণে আকৃষ্ট করেন এবং রক্তপাত না করেই বিভিন্ন গোত্রের মূর্তি ধ্বংস করার জন্য সর্বত্র তিনি বাহিনী প্রেরণ করেন। বীর সেনাপতি খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নাখলায় প্রেরণ করেন বনু সাজ্জার দেবী আল উজ্জাকে ধ্বংস করতে। নাখলার কাজ শেষে তিনি জুদাইমা যান, কিন্তু জুদাইমার লোকজন এই খালেদ ইবনে ওলীদের সাথে দুর্ব্যবহার করলে খালেদ ইবনে ওলীদ তিনি তাদেরকে কিছু লোককে হত্যা করেন এবং এই হত্যাকাণ্ডের খবর যখন আল্লাহ নবীর কাছে পৌঁছলে তিনি অত্যাধিক বিরক্ত হন এবং 2 হাত উঠিয়ে প্রার্থনা করেন যে হে আল্লাহ, আমি এই খালেদের কাজকে আমি নিন্দা করি। অতঃপর তিনি হযরত আলীকে পর্যাপ্ত অর্থ দিয়ে সেখানে প্রেরণ করেন যাতে করে নিহতদের জন্য রক্তপান ও ক্ষতিপূরণের প্রদানের পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে কিছু অর্থ অবশিষ্ট থাকে, সেই অর্থ তিনি প্রদান করেন বিবিধ লোকসানের ক্ষতিপূরণ বাবদ। এবং মক্কায় 2 সপ্তাহ অবস্থান করে তিনি পৌত্তলিকদের সকল চিহ্ন মুছে ফেলতে সক্ষম হন। পৌত্তলিক যুগে কাবা গৃহের সঙ্গে সংশ্লিষ্ট 2টি পদ ব্যতীত আর সকলগুলো বিলোপ করা হয়। যে 2টি পদ বিলুপ্ত হয়নি তার একটি সিদানা অর্থাৎ চাবি রাখার কর্তৃত্ব, যা তিনি ওসমান ইবনে তালহা এবং তার পৌত্রদের সর্বকালের জন্য অর্পণ করেন। দ্বিতীয়টি ছিল সাকিয়া অর্থাৎ পানি পান করানোর দায়িত্ব, যা তিনি তার চাচা আল আব্বাসকে দান করেন। এবং এখান থেকে উম্মুল কোরা অর্থাৎ পবিত্র মক্কা গৃহ, ইসলামের সুশীতল ছায়া শান্তি
শান্তিধামে পরিণত হলো এবং একেশ্বরবাদী এক তৌহিদের বাণীর আলোকবর্তিকা সারা বিশ্বে জলমল করতে লাগলো এবং সেখান থেকেই এই মক্কার পৌত্তলিকদের, এই দেবদেবীদের এবং এই মূর্তিদের, এই ভূতদের চির অবসান হয় এবং এক ওয়াহদানিয়তের বাণী এই মক্কার ঘরে প্রজ্বলিত হয় এবং আজ পর্যন্ত যা কিয়ামতের আগ পর্যন্ত কেউ এখানে আর কোনো কিছু ঘটাতে পারবে না, শুধুমাত্র এক আল্লাহর ওয়াহদানিয়তের বাণী সেখানে প্রচারিত হবে। তো যাই হোক, আল্লাহ নবী মক্কা বিজয় শেষে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দেন তায়েফের দিকে বনু হাওয়াজিন গোত্রের মোকাবিলা করতে, কারণ যুদ্ধের আসল বড় গোত্র তো ছিল তারা, যাদের সর্দার ছিল উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি। কাফেররা যার ব্যাপারে বলতো যে কোরআন যদি নাজিল হতো তাহলে এই উরওয়ার উপরে কেন নাজিল হলো না, কারণ যেমন সে ছিল বিশাল গোত্রের নামকরা প্রসিদ্ধ সর্দার, অন্যদিকে সম্পদের অর্থে বিত্তশালী বিশাল এলাকার জমির মালিক ছিল, এবং তারা বলতো যে কোরআন নাজিল হলে তার উপরে নাজিল হওয়া উচিত ছিল, কেন একজন এতিম সম্পদহীন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কেন কোরআন অবতীর্ণ হলো, যার কথা কোরআনুল কারীম এভাবে বলেছে, লাউলা হাযাল কুরআন আলা রাজুলিন মিনাল ক্বরয়াতাইনি আযীম। অর্থাৎ এই মক্কাতে দুইজন লোকদের কি বেশি সম্মানিত মনে করা হতো, এর মধ্যে একজন ছিল উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি আর দ্বিতীয় ছিল ওলীদ ইবনে মুগীরা। অর্থাৎ কাফেররা বলতো যে কোরআন যদি নাজিল হতো তাহলে এই দুইজনের উপরে কেন নাজিল হলো না, অর্থাৎ আলা রাজুলিন মিনাল ক্বরয়াতাইনি আযীম। আচ্ছা, ওই সময় যে সর্দার ছিল উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি, সে ব্যবসার উদ্দেশ্যে বাইরে ছিল, তার অনুপস্থিতিতে তাদের সর্দার হয় মা মালিক ইবনে আওয়াব, এবং তার নির্দেশে যুবক, বৃদ্ধ, মহিলা, শিশু গোত্রের সমস্ত মানুষ যুদ্ধের জন্য বের হয় এবং হুনাইন নামক স্থানে সমবেত হয়, যা ছিল চতুর্দিক থেকে পাহাড় ঘেরা, তাদের জন্য যুদ্ধ উপযোগী স্থান ছিল। আচ্ছা, এদিকে মুসলমানদের সংখ্যা ছিল 12,000 সৈন্য এবং 3,000 দিয়ে যারা রোমের মোকাবিলা করে তারা আজ 12,000 সংখ্যায়। ওদিকে সেনাপতি ছিলেন স্বয়ং আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এত কিছুর অনুকূল থাকাতে মুসলমানদের মনে অহংকার এসে যায় যে আমরাই তো আজ মহাশক্তিশালী জামাত, এবং যে অহংকার আল্লাহ তাআলা পছন্দ নয়, কোনো কিছুর গৌরব কি সংখ্যা কি শক্তি, কারণ আসবাবের উপর বেশি নির্ভর হলে আল্লাহর উপর তাওয়াক্কুল বা ভরসা হেরাস পায়, আর সেইটুকুই আল্লাহ তাআলা পছন্দ করেন না। এবং সর্ব অবস্থায় তাওয়াক্কুল, হাদিসের মধ্যে এসেছে যে কিয়ামতের দিন আল্লাহ নবী বলেছেন যে কিয়ামতের দিন আমার 70,000 উম্মতকে বিনা হিসেবে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। তাদের সবচেয়ে বড় গুণ হলো যে তারা আল্লাহর উপর সর্ব অবস্থাতে তারা আল্লাহর উপর তাওয়াক্কুল করত, এবং এই গুণের কারণেই তারা কিয়ামতের দিন বিনা হিসেবে জান্নাতে যাবে। সুতরাং কোনো সংখ্যা কিংবা শক্তি দিয়া কখনো বিজয় লাভ করা যায় না, বরং সবসময় সর্ব অবস্থাতে অহংকার বাদ দিয়ে শুধুমাত্র আল্লাহর উপর তাওয়াক্কুল দ্বারাই আসলে বিজয় লাভ করা সম্ভব হয়। তো এই হুনাইনের যুদ্ধকে, যেটাকে কোরআনের ভাষায় এবং ইতিহাস যাকে হুনাইনের যুদ্ধ বলা হয়েছে, যেটা হুনাইন নামক স্থানে হয়েছিল, এই হুনাইনের যুদ্ধ যা হয়েছিল যেই গোত্রের সাথে, তাদেরকে হাওয়াজিন বলা হতো। অর্থাৎ হাওয়াজিন গোত্রের সাথে হুনাইন নামক স্থানে যে যুদ্ধ হয় তাকেই হুনাইনের যুদ্ধ বলা হয়। তো হুনাইন ছিল মক্কা এবং তায়েফের মধ্যবর্তী একটি উপত্যকা নাম। হুনাইনের প্রধান এবং শক্তিশালী গোত্র ছিল ওই হাওয়াজিন। মুসলমানদের কর্তৃত্ব, মক্কা দখল এই হাওয়াজিনদের কাছে অসহ্য ছিল। তাদের দেবী লাতের নিরাপত্তার প্রশ্নে তাদের উদ্বিগ্ন করে তোলে। সুতরাং মুসলমানদের প্রতিরোধ করার জন্য তারা একটি সুশৃঙ্খল বাহিনী গঠনে তৎপর হয়ে ওঠে। আচ্ছা, মুসলমানদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার প্রধান নায়ক ছিল মালিক ইবনে আওফ, যে ছিল 30 বছরের যুবক। তার বাহিনীতে যোগ দেয় হাওয়াজিন এবং সাকিফ গোত্র এবং নসর গোত্র, জুসাম গোত্র এবং সাদ বিন বকর গোত্র। যোগদান করা থেকে বিরত থাকে দুটি শক্তিশালী গোত্র, শুধুমাত্র বনি কাব এবং বনি কেলাব। মক্কা বিজয়ের পর সেখানে মুসলিম বাহিনী 2 সপ্তাহ অবস্থান করে। ইত্যবসরে হাওয়াজিন বাহিনীও যুদ্ধের প্রস্তুতি নিয়ে তায়েফের উত্তরে আওতাস উপত্যকায় এসে জমায়েত হয়। হাওয়াজিনদের সমুচিত শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত গ্রহণ করেন। শত্রু বাহিনীর খবর আনার জন্য একজন গুপ্তচর প্রেরণ করেন। সে তাদের মাঝে কয়েকদিন বাস করে মূল্যবান তথ্য সংগ্রহ করে ফিরে আসে। অথবা আল্লাহ নবীর সঙ্গে 10,000 এবং মক্কার 2,000 সৈন্য নিয়ে এই হাওয়াজিনদের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করেন। মক্কা বাহিনী অনেকেই অতি সম্প্রতি ইসলাম গ্রহণ করেছিল এবং কিছু সংখ্যক অমুসলিমও এর মধ্যে অন্তর্ভুক্ত ছিল, যেমন সুহাইল এবং সাফওয়ান। আচ্ছা, যুদ্ধ যাত্রার প্রকারে সাফওয়ানের কাছ থেকে 100 বর্ম এবং অস্ত্রশস্ত্র
ধার করে আনার জন্য আল্লাহ নবী লোক প্রেরণ করেন, এগুলো ফেরত দেওয়া হবে। এরূপ নিশ্চয়তা পাওয়ার পর এই সাফওয়ান ধার দিতে সম্মত হয় এবং এগুলো পরিবহনের জন্য উট পর্যন্ত দেয়। আল্লাহ নবী নওফল বিন হাবস থেকে 3000 বর্ষা এবং আব্দুল্লাহ ইবনে রাবিয়ার কাছ থেকে 30,000 দিরহাম আল্লাহ নবী করজ নেন এই হুনাইনের যুদ্ধে হাওয়াজিন গোত্রের সাথে লড়ার জন্য আল্লাহ নবী এগুলো তাদের কাছ থেকে নিয়েছিলেন। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করে এই হাওয়াজিনের জন্য এই মক্কা থেকে বের হন এবং পথিমধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালিদ ইবনে ওয়ালিদকে নির্দেশ দেন যে অমুক স্থানে যাও এবং উজ্জা নামক প্রতিমাকে শেষ করে আসো। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে সেই স্থানে যেই মূর্তি বা মাটি বানানো যা কিছু ছিল ভেঙ্গে চুরমার করে আসেন। আল্লাহ নবী জিজ্ঞেস করেন যে খালিদ মা ফাআলাত শাই, যে তুমি তো কিছুই করনি, তুমি তো সেই উজ্জাকে মারনি, আবার যাও। অতঃপর হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে দেখেন যে কালো কুৎসিত এক মহিলা সেই স্থানে উজ্জা উজ্জা বলে চিৎকার করতেছে, নিজের চুল খামচিয়ে ছিন্ন বিচ্ছিন্ন করতেছে, বিশ্রী কদাকার কুৎসিত চেহারা, বিভৎস আকৃতি। হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন দিক থেকে তাকে তরবারি মেরে টুকরো করে দেন। আসলে এটাই ছিল জিন্নাতে খাবিসা মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই উজ্জা নামক মূর্তির সেকেলে ধোঁকা দানকারী দুষ্ট জিন ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর খালিদ ইবনে ওয়ালিদকে বললেন যে হে খালিদ, ওইটাই ছিল উজ্জা, হাদা উজ্জা। এইবার উজ্জার শয়তানি চিরতরে বন্ধ। যাই হোক, মুসলমানরা চলতে চলতে এই হুনাইন নামক স্থানে এসে জমা হয় এবং সেই হাওয়াজিন বাহিনীর প্রধান সেনাপতি ছিল নসর গোত্রের মালিক ইবনে আওফ। বয়সে যুবক হলেও দানশীলতা ও দুর্দান্ত সাহসের জন্য তার সুখ্যাতি ছিল এবং বয়োজ্যেষ্ঠদের বারণ সত্ত্বেও তিনি তার যোদ্ধাদের আদেশ করেন যে সঙ্গে স্ত্রী, সন্তান এবং গবাদি পশু আনার জন্য। এগুলোর মহব্বতে তারা প্রাণপণে যুদ্ধ করবে এবং সেনাপতি মালিক মুসলিম বাহিনীর সংবাদ সংগ্রহের জন্য কতিপয় গুপ্তচর প্রেরণ করে, কিন্তু তারা অল্পক্ষণের মধ্যেই ভয়ে কাঁপতে কাঁপতে প্রত্যাবর্তন করে। তাদের কৈফিয়ত, তারা সাদা কালো ঘোড়ায় সওয়ার কতিপয় শ্বেতাঙ্গ কিছু লোক দেখে তারা ভয় পেয়েছে। তারা সৈন্য প্রত্যাহারের পরামর্শ দেয়, তাদের কথা অগ্রাহ্য করে। তাদের সেই সেনাপতি মালিক অন্ধকার ঘনিয়ে আসলে সৈন্যদের আদেশ করে যে হুনাইন উপত্যকার দিকে অগ্রসর হতে। সে নিশ্চিত ছিল যে মুসলিম বাহিনী এই পথ দিয়ে আসবে। তার নির্দেশে সৈন্যবাহিনী হুনাইনের শেষ প্রান্তে এসে থামল। শত্রুকে ঘায়েল করার জন্য এই স্থানটি ছিল চমৎকার। এখান থেকে পথ ক্রমশ ঢালু হয়ে উপত্যকার অভ্যন্তরে চলে গেছে। সে পথের উভয় পাশে অনেকগুলো গিরি সংকট ছিল। এদের কয়েকটি প্রবেশ পথ ছিল প্রশস্ত। উপর থেকে গিরি সংকটগুলোর অভ্যন্তরে দেখা যেত, কিন্তু নিচ থেকে উপরটা দেখা যেত না। এই গিরিপথের একটি সংকীর্ণ স্থানে হাওয়াজিন সেনাপতি তার অশ্বারোহী বাহিনীর অধিকাংশকে মোতায়েন করে এবং আদেশ দেয় যে সংকেত পাওয়া মাত্রই নিচের পথ দিয়ে অগ্রসরমান এই মুসলিম বাহিনীর উপরে ঝাঁপিয়ে পড়তে হবে। অবশিষ্ট সৈন্য গিরিচূড়ার নিকট পথের মাঝে অপেক্ষা করবে। আচ্ছা, মুসলিম বাহিনী যুদ্ধযাত্রা শুরু করে 630 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসের শেষ দিকে অথবা ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ। অভিযানের প্রথম দিন সন্ধ্যার সময় এই হুনাইন নামক স্থানে পৌঁছে মুসলিম বাহিনী শিবির স্থাপন করে উপত্যকার দ্বার প্রান্তে। উষার আগমন পর্যন্ত বাহিনী সেখানে রাত্রি যাপন করে। ফজরের নামাজের সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সৈন্যদলকে বিজয় সুসংবাদ দেন এবং আক্রমণের সময় অবিচলিত থাকতে বলেন। আকাশ ছিল অস্বচ্ছ, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। এমনই এক অশুভ মুহূর্তে মুসলিম বাহিনী গিয়ে পৌঁছল সেই উপত্যকার অভ্যন্তরে। পূর্বের মতোই হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন সবার সামনে এবং সেনাপতি ছিলেন খালিদ। তার নেতৃত্বাধীন যুদ্ধবাজ সোলাইম গোত্র এবং অন্যান্যরাও ছিল। তাদের ঠিক পিছনে ছিল মক্কা বাহিনী। দুলদুলে আরোডো আল্লাহ নবী সৈন্যবাহিনীর মধ্যস্থলে ছিলেন। সঙ্গে ছিল আনসার এবং মুহাজির বাহিনী এবং আল্লাহ নবীর চাচাতো ভাই এবং আবু সুফিয়ান ও ফুফাতো ভাই আব্দুল্লাহ, যারা মক্কা অভিযানের সময় ইসলাম গ্রহণ করেছিলেন। আর ছিলেন হযরত আব্বাসের দুই পুত্র আবু লাহাব এবং আবু লাহাবেরও দুই পুত্র ছিল। আচ্ছা, অগ্রগামী বাহিনীর গিরিসংকট অবরোহণ প্রায় শেষ। এমন সময় আবসা আলোতে দেখা গেল যে উপরের উল্টো দিক থেকে ঢালুতে দৃঢ় অবস্থান নিয়ে ঘাপটি মেরে থাকা অপেক্ষা করতেছে সেই হাওয়াজিন বাহিনী। দৃশ্যটা ছিল যা ভয়ঙ্কর। হাওয়াজিন বাহিনীর পশ্চাতে হাজার উটের সারি ছিল, কোনোটি সবারই শূন্য ছিল, কোনোটাতে স্ত্রী লোক ছিল। প্রভাতের অস্বচ্ছ আলোতে মনে হলো এগুলো সৈন্যদের
শরীরের অংশ। সম্মুখের পথ বন্ধ দেখে মুসলিম বাহিনী দ্বিধাগ্রস্ত। নূতন নির্দেশের জন্য অপেক্ষা করার পূর্বেই এই সেনাপতি মালিকের আদেশে হাওয়াজিন বাহিনী এই অকস্মাৎ হঠাৎ করে গিরিশঙ্কর থেকে বেরিয়ে এসে এই মুসলমানদের খালেদের বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়ে। এই অতর্কিত আক্রমণে এমন প্রচণ্ড এবং অপ্রত্যাশিত ছিল যে খালেদ এবং বনি সুলাইমকে সংঘবদ্ধ করার সময় পেল না। হঠাৎ আক্রমণে তারা দিশেহারা হয়ে পড়ল, তাদের শৃঙ্খলা ভেঙে গেল। শত্রুকে বাধা প্রদানের চেষ্টা না করে পিছন দিক থেকে পালাতে গিয়ে তারা লাখ বিছানের মক্কা বাহিনীর উপর গিয়ে পড়ে। কি ঘটতে যাচ্ছে বুঝতে না পেরে মক্কা বাহিনী ছত্রভঙ্গ হয়ে যায়, অর্থাৎ মুসলমানদের মধ্যে এভাবে করে ছত্রভঙ্গ হয়ে যায় এবং উপরে ওঠার পথ পালাতে শুরু করে এবং আতঙ্কগ্রস্ত উট ও ঘোড়ার ছুটোছুটিতে অবস্থার চরম অবনতি ঘটে। মানুষ এবং জন্তু ঠাসাঠাসিতে গিরিপথের সংকীর্ণ অংশ লোক চলাচল সম্ভব হয়ে পড়ে। অর্থাৎ মুসলমানদের জন্য এভাবে করে এই হাওয়াজিনের আক্রমণে মুসলমানদের সেই জমিন যেন সংকীর্ণ হয়ে গেছিল। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে 200 ঘোড়া সওয়ারিকে হামলার জন্য নির্দেশ দিয়েছিলেন, কিন্তু মুসলমানরা ছিল পাহাড়ের উপরে এবং নিচের দিকে অবতরণ ছিল কি কঠিন, কারণ নিচ থেকে তীর নিক্ষেপ সহজ। আর তাই হয় এই খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে 200 ঘোড়া সওয়ার হামলার জন্য এক হুজুমে নিচে নামতেই সমষ্টি কাফেরদের নিক্ষেপিত তীরের বর্ষার আঘাতে ঝাঁঝরা করে চূর্ণ বিদীর্ণ তুনাধুনো করে দেয় মুসলমানদের এবং এই দুশমনের এক আক্রমণে 200 সাহাবী শহীদ হয়ে যায় মুহূর্তের মধ্যেই। হযরত খালিদ ইবনে ওয়ালিদের শরীর ক্ষতবিক্ষত হয়, রক্তাক্ত অবস্থায় আহত হয়ে সে পড়ে থাকে। হুনাইনের যুদ্ধ দৃশ্যপট সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, لقد نصركم الله في مواطن كثيرة ويوم حنين إذ أعجبتكم كثرتكم فلم تغن عنكم شيئا وضاقت عليكم الأرض بما رحبت ثم وليتم مدبرين ثم أنزل الله سكينته على رسوله وعلى المؤمنين وأنزل جنودا لم تروها وعذب الذين كفروا وذلك جزاء الكافرين হুনাইনের যুদ্ধে মুসলমানদের জন্য দাকাত আলাইকুমুল আরদু বিমা রাহুবাত, এই হুদায়বিয়া জমিন সংকীর্ণ হয়ে গিয়েছিল, স্বয়ং মুসলমান ভাগতেছিল অর্থাৎ এবং অতঃপর ফাআনজালাল্লাহু সাকিনাতাহু, অতঃপর আল্লাহর রহমত এবং সাহায্য যখন আসে, ওয়া আনজালা জুনুদাল লাম তারাউহা, এবং আল্লাহ নবীর দোয়ায় সাদা ঘোড়ায় আরোহিত বদরের ন্যায় ফেরেশতা অবতরণ হতে থাকে। এবার তা দেখে কাফিররাও ভাগতে থাকে। আচ্ছা, মুসলমান তো আগেই ভাগতেছিল এবং হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর পাশেই ছিল। সে দেখে খুব জোরে জোরে আওয়াজ দিতেছিল এবং সাহাবীদেরকে বলতেছিল, ইলাইয়া ইবাদাল্লাহ, হে আল্লাহর বান্দারা কোথায় তোমরা, ইয়া সাহাবাতা রিদওয়ান, হে রিদওয়ানের সাহাবারা, রিদওয়ান বায়াতের যেই সাহাবারা ছিল, ইয়া সাহাবাতা তাহতা বাইতাশ শাজারাতি, ইয়া সাহাবাতা ফাতহে মক্কা। এভাবে করে আল্লাহ নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জোর জোর দিয়ে আওয়াজ দিতেছিলেন এবং বলতেছিলেন, ফিরে আসো, কোথায় যাইতেছো, এতগুলো বিজয় তোমরাই তো এনেছো, তোমরা তো বায়াতের দান করেছো, তোমরাই তো মক্কা বিজয় করেছো। এবং এভাবে করে তিনি বিজয়ের সংবাদ দিয়ে সাহাবীদেরকে আকৃষ্ট করতে চেষ্টা করেন এবং বলেন, এতগুলো বিজয় তো তোমরাই এনেছো। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওয়াজ শোনা মাত্রই মুসলমানদের যেন চেতনা ফিরে আসে, কারণ হাদিসের মধ্যে এসেছে, ইন্না মিনাল বায়ানি লা সিহরান, কারো কারো আওয়াজ যেন জাদুর মতো, সুন্দর আওয়াজ, সুমধুর কণ্ঠ, আল্লাহর দেয়া দান। যাই হোক, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খালিদ ইবনে ওয়ালিদের কাছে আসলেন, যিনি বেহুশ হয়ে পড়েছিলেন, রক্তাক্ত তীরের আঘাত, জখম সারা শরীরে। অতঃপর আল্লাহ নবী হযরত খালিদ ইবনে ওয়ালিদের প্রতিটি জখমে আল্লাহ নবীর নিজের হাত বারবার ফিরাতে লাগলেন। আল্লাহ নবীর পবিত্র মোবারক হাত ফিরাতে ফিরাতে হযরত খালিদ ইবনে ওয়ালিদ
নবীদের রক্ত বন্ধ হলো। এভাবে করতে করতে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সুস্থ হয়ে যান এবং খাড়া হয়ে যান, যা ছিল মুজিজায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর আল্লাহ নবী বললেন, আমি সত্য নবী মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব, সুতরাং হে খালিদ পুনরায় হামলা চালাও এবং আল্লাহ নবী নিজে বাহাদুরির ন্যায় অগ্রসর হন। মুহাম্মদ আরবি, মুহাম্মদ মাদানী, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অগ্রসর হন। এবং সাহাবীরা বলেন যে আমাদের মনে হইতেছিল যেন আল্লাহ নবী একাই যুদ্ধ করতে যথেষ্ট, যুদ্ধ করতে, এবং তার একটু পরেই চতুর্দিকে অন্ধকারের ন্যায় ছেয়ে গেছে, চতুর্দিক যেন অন্ধকার হইতেছিল। এভাবে করে যেমন কানামলাতি সাউদা, অর্থাৎ যেমন কালো পিপিলিকা যেমন কোনো কিছু ঘিরে ফেলে, এভাবে করে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন তারা বলেন যে আমরা দেখলাম যে আসমানের চতুর্দিক থেকে কালো হয়ে আসলো, যার কথা কোরআনুল কারীমের মধ্যে, অর্থাৎ আল্লাহর সাহায্যের কথা যা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এমনই এক বিভীষিকাময় অবস্থায় এবং ত্রাণকর্তায় ভূমিকা অবতীর্ণ হলেন আল্লাহ নবী। তিনি যে স্থানে ছিলেন সেখান থেকে মাত্র ডান দিকে সরে দেওয়া সম্ভব ছিল। তার ছিল অদম্য সাহস এবং মনোবল। যুদ্ধের এই অপ্রত্যাশিত গতির দিকে লক্ষ্য করে তিনি রাস্তার পাশে অবস্থান করেন আল্লাহ নবী, এবং আল্লাহ নবীর সাথে ছিল হযরত আবু বকর এবং হযরত ওমর এবং একদল মুহাজির এবং আনসার এবং তার পরিবারের লোকজন। আবু সুফিয়ান তার পাশে দাঁড়িয়েছিল দুলদুলের লাগামের আংটা ধরে। আল্লাহ নবী পলায়নরত সৈন্যদের ডাকতে থাকেন, কিন্তু লড়াইয়ের হট্টগোলে তার কণ্ঠস্বর তলিয়ে যায়। হযরত আব্বাসের গলার স্বর ছিল উচ্চ। আল্লাহ নবীর আদেশে তিনি উদত্ত কণ্ঠে মুসলমানদের যোদ্ধাদের আহ্বান করতে লাগলেন। তার আহ্বানে সাড়া পাওয়া গেল। চারদিক থেকে শোনা গেল লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আনসার এবং মুহাজিররা দৌড়ে এসে তার পাশে পুনরায় জড়ো হতে লাগলো। নিমিষে তার সঙ্গে যোগ দিল 100 সৈনিক। কিছুক্ষণের জন্য তারা শত্রু আক্রমণ ঠেকিয়ে রাখলো। এদিকে আব্বাসের লাগাতার চিৎকারে কাজ হলো। পলায়নমান সৈন্যরা আবার যুদ্ধে ফিরে আসলো। আল্লাহ নবী রেকাবের উপর দাঁড়ালেন যাতে যোদ্ধারা তাকে দেখতে পায়। শত্রু নূতন আক্রমণ রচনার প্রস্তুতি নিচ্ছিল। আল্লাহ নবী প্রার্থনা করেন যে হে আল্লাহ, আমি আপনার অঙ্গীকারের কথা স্মরণ করিয়ে দিচ্ছি। অতঃপর আল্লাহ নবী এক মুঠো কঙ্ক নিয়ে শত্রুর মুখের দিকে ছুড়ে মারলেন, যেমন তিনি বদরে করেছিলেন। আল্লাহ নবী এই যোদ্ধাদের রণনৈপুণ্য এবং আল্লাহর অপরিসীম সাহায্যে যুদ্ধের গতি পরিবর্তন হলো, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, লাকাদ নাসারাকুমুল্লাহু ফি মাওয়াতিন কাসীরাতিন ওয়া ইয়াওমা হুনাইন। আল্লাহ তাআলা তোমাদেরকে যে সাহায্য করেছেন তা বহু ক্ষেত্রে, এবং হুনাইনের যুদ্ধের দিনে যখন তোমাদেরকে উৎফুল্ল করিয়েছিল তোমাদের সংখ্যাধিক্য, অর্থাৎ তোমরা 12,000 ছিলা, তোমাদের সংখ্যা বেশি ছিল, যার কারণে তোমরা মনে করেছিল তোমাদের শক্তি অনেক। আল্লাহ তাআলা যেন সেই কথা ইঙ্গিত দিলেন যে যখন তোমরা উৎফুল্ল করিয়াছিল এবং তোমাদেরকে সংখ্যাধিক্য, কিন্তু উহা তোমাদের কোনো কাজে আসে নাই, এবং বিস্তৃত হওয়া সত্ত্বেও পৃথিবী তোমাদের জন্য সংকুচিত হয়ে গিয়েছিল, এবং পরে তোমরা পৃষ্ঠ প্রদর্শন করিয়া পলায়ন করতেছিলে। অতঃপর আল্লাহর নিকট হতে আল্লাহর রাসূল এবং মুমিনদের উপর প্রশান্তি বর্ষণ করেন। সুম্মা আনজালাল্লাহু সাকিনাতাহু আলা রাসূলিহি ওয়া আলাল মুমিনিনা ওয়া আনজালা জুনুদান লাম তারাউহা ওয়া আযাবাল্লাযীনা কাফারু ওয়া যালিকা জাযাউল কাফিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে করে সেই হুনাইনের যুদ্ধের 2টি আয়াতে দ্বারা পরিষ্কার করে দিলেন। প্রথম আয়াতে বললেন যে তোমাদের জন্য সেই হুনাইনের যুদ্ধের জমিন তোমাদের জন্য সংকীর্ণ হয়ে গিয়েছিল এবং তোমরা পৃষ্ঠ প্রদর্শন করে পলায়ন করতেছিল, কিন্তু যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তার রাসূল এবং মুমিনদের উপর প্রশান্তি বর্ষণ করেন এবং এমন এক সৈন্যবাহিনী আল্লাহ তাআলা প্রেরণ করেন যা তোমরা দেখতে পাও নাই, এবং তিনি কাফেরদেরকে শাস্তি প্রদান করেন, আর ইহাই হলো কাফেরদের কর্মফল। প্রতি আক্রমণের তীব্রতা বৃদ্ধি পেলে শত্রু বাহিনীও সম্পূর্ণ পরাজিত হয়ে পালাতে লাগলো। যুদ্ধে মালিক ইবনে আউফ অসীম সাহস প্রদর্শন করলো, কিন্তু উপায়ন্ত না দেখে এই শাকিক গোত্রের লোকজনকে সাথে নিয়ে প্রাচীর বেষ্টিত নগরে তারা তায়েফে পালিয়ে গেল।
এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সাহায্য প্রেরণ করেছিল, যারা দেখে তারা বলেছে যে সাদা ঘোড়ায় আরোহিত করে সাদা পাগড়ি পরিহিত অবস্থায় এভাবে করে তারা সৈন্য দেখে তারা পলায়ন করে এবং হাওয়াজিন বাহিনীর প্রধান অংশের পিছনে ধাওয়া করে। মুসলমানরা তাদেরকে নাখলা পর্যন্ত তাড়িয়ে নিয়ে যায় এবং নাখলায় পশ্চাৎসারণকালে অনেকেই মুসলমানদের হাতে নিহত হয়। নাখলা থেকে তারা তাদের শিবির আওতাসে প্রত্যাবর্তন করে এবং তাদের পশ্চাতে একদল সৈন্য পাঠিয়ে তাদের আওতাস থেকেও বিতাড়িত করা হয় এবং তারা পাহাড়ের দিকে চলে যায়। মুসলিম বাহিনীর প্রায় অর্ধেক ছিল নবদীক্ষিত মুসলমান। মক্কার 2000 যোদ্ধার মধ্যে কতিপয় লোক আতঙ্ক সৃষ্টিতে ইন্ধন জুগিয়েছিল। উল্লেখ্য, মাত্র 2 সপ্তাহ পূর্বে মক্কার উপরে মুসলমানদের দখল প্রতিষ্ঠিত হলেও কিছু কুরাইশরা ইসলাম গ্রহণ করেছিল, কিন্তু তাদের ঈমান তখনও মজবুত ছিল না। অনুরূপভাবে সাইবার পিতা ওসমান উহুদের যুদ্ধে নিহত হয়। আল্লাহ নবীকে হত্যা করে সেই সাইবা তার পিতার হত্যার প্রতিশোধ গ্রহণের সুযোগ খুঁজতেছিল। সে আল্লাহ নবীর কাছে আসবার চেষ্টা করে ব্যর্থ হয়। যেহেতু আল্লাহ নবী বর্ম পরিহিত ছিলেন, সুতরাং আল্লাহ নবীকে হত্যা করা এত সহজ ছিল না। পরে অবশ্য সে ইসলামে দৃঢ় বিশ্বাস স্থাপন করে। যুদ্ধের সময় একদল বর্ষাধারী হাওয়াজিন সৈন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে অগ্রসর হতে থাকে। তাদের দলপতি একটি উটে সওয়ার ছিল, তার হাতে ছিল একটি দীর্ঘ বর্ষা। সে পলায়মান মুসলমান যোদ্ধাদের পিছন দিকে বর্ষা বিদ্ধ করতে থাকে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে পিছন দিক থেকে আক্রমণ করে তার উটের পা কেটে দিলে সে ধরাশায়ী হয় এবং সঙ্গে সঙ্গে একজন আনসার তাকে হত্যা করে। যুদ্ধে প্রথম অবস্থায় মুসলমানদের পক্ষে হতাহতের সংখ্যা বেশি ছিল। বনি সুলাইম গোত্রের লোকই বেশি হতাহত ছিল, কারণ আক্রমণের প্রথম ধাক্কা তাদের উপরই পড়েছিল। কিন্তু প্রতি আক্রমণ শুরুর পর তাদের নিহতের সংখ্যা অতি কম ছিল। এদের একজন ছিল ওসামার জ্যেষ্ঠ ভ্রাতা আয়মন। সে নিহত হয়েছিল আল্লাহ নবীর একেবারে পাশেই। এভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হুনাইনের যুদ্ধে মুসলমানদেরকে বিজয় দান করেন এবং বিজয়ের বেশে তাদেরকে প্রত্যাবর্তন করান এবং সেই হাওয়াজিন গোত্র পালিয়ে গিয়ে তাইফে আশ্রয় গ্রহণ করে। ইনশাআল্লাহ বাকি আমরা এর পরের দর্শে আলোচনা করার চেষ্টা করব। বিমাশিয়াতিল্লাহ বিইذনিল্লাহ ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মরুর বুকে আধার চিরে ফুটলো গোলাপ ফুল, ও তার নেই যে কোনো তুল। আমরা তাহার নাম শুনেছি মুহাম্মদ রসুল, আমরা তাহার নাম শুনেছি মুহাম্মদ রসুল। মরুর বুকে আধার চিরে ফুটলো গোলাপ ফুল, ও তার নেই যে কোনো তুল। আমরা তাহার নাম শুনেছি মুহাম্মদ রসুল, আমরা তাহার নাম শুনেছি মুহাম্মদ রসুল। সারা জাহান দিক বিদিকে আলোর ধারা ছড়িয়ে দিতে, আল কোরআনের মদদ নিয়ে খোদার রহম লুফিয়ে নিতে। সারা জাহান দিক বিদিকে আলোর ধারা ছড়িয়ে দিতে, আল কোরআনের মদদ নিয়ে খোদার রহম লুফিয়ে নিতে সদা সে মশগুল। আমরা তাহার নাম শুনেছি মুহাম্মদ রসুল, আমরা তাহার নাম শুনেছি মুহাম্মদ রসুল। মরুর বুকে আধার চিরে ফুটলো গোলাপ ফুল, ও তার নেই যে কোনো তুল। আমরা তাহার নাম শুনেছি মুহাম্মদ রসুল, আমরা তাহার নাম শুনেছি মুহাম্মদ রসুল। ফুলের হাওয়া দোল দিয়ে যায় আজো দারে দারে, মুগ্ধ মনে চাই যে পেতে সুবাস বারে বারে। ফুলের হাওয়া দোল দিয়ে যায় আজো দারে দারে, মুগ্ধ মনে চাই যে পেতে সুবাস বারে বারে। মনে সে বুলবুল, আমরা তাহার নাম শুনেছি মুহাম্মদ রসুল, আমরা তাহার নাম শুনেছি মুহাম্মদ রসুল। মরুর বুকে আধার চিরে ফুটলো গোলাপ ফুল, ও তার নেই যে কোনো তুল। আমরা তাহার নাম শুনেছি মুহাম্মদ রসুল। সারা জাহান দিক বিদিকে আলোর ধারা ছড়িয়ে দিতে, আল কোরআনের মদদ নিয়ে খোদার রহম লুফিয়ে নিতে। সারা জাহান দিক বিদিকে আলোর ধারা ছড়িয়ে দিতে, আল কোরআনের মদদ নিয়ে খোদার রহম লুফিয়ে নিতে সদা সে মশগুল। আমরা
আমরা তাহার নাম শুনেছি মুহাম্মদ রসূল, আমরা তাহার নাম শুনেছি মুহাম্মদ রসূল। মরুর বুকে আধার চিরে ফুটলো গোলাপ ফুল, ও তার নেই যে কোনো তুল। আমরা তাহার নাম শুনেছি মুহাম্মদ রসূল, আমরা তাহার নাম শুনেছি মুহাম্মদ রসূল। ফুলের হাওয়া দোল দিয়ে যায় আজও দাঁড়ে দাঁড়ে, মুগ্ধ মনে চাই যে পেতে সুবাস বারে বারে। ফুলের হাওয়া দোল দিয়ে যায় আজও দাঁড়ে দাঁড়ে, মুগ্ধ মনে চাই যে পেতে সুবাস বারে বারে। মনে সে বুলবুল, আমরা তাহার নাম শুনেছি মুহাম্মদ রসূল, আমরা তাহার নাম শুনেছি মুহাম্মদ রসূল। মরুর বুকে আধার চিরে ফুটলো গোলাপ ফুল, ও তার